ভাঙা জিনিস অন্যকে জোড়া দেওয়ার দায়িত্ব না নিয়ে নিজেই জোড়া দিন, কারণ ব্যথাটা আপনার। মানুষ কাছে টেনে নেয় দু হাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে। বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে তাদের উপরই কখনো আলো পড়ে না। বিশ্বাসঘাতক তো সেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে। এতে কষ্টের কিছু নেই, তাকে দোষ দেওয়ার কিছু নেই, কারণ ভুলটা তুমিই করেছিলে তাকে বিশ্বাস করে। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। জীবনের দুঃখগুলো পলিথিনের মতো পুঁতে দিলেও সহজে পচে না। পৃথিবী তো সত্যিই সুন্দর, তবে আমাদের অস্থিরতা, অযাচিত চিন্তাভাবনাই এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তোলে। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েই বাঁচতে হয়। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। একটা বয়স পর আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা ভালো। ফোন যখন তারে বাঁধা ছিল, মানুষ তখন মুক্ত ছিল। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবেচিন্তে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে। আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিতো হলেও এটাই সত্যি। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকেও এখন ভয় পাই, কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। কিছু মানুষের ব্যবহারে সহজ সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায়। কেউ কথা বলা বন্ধ করে দিলেই সে তোমাকে মিস করে না। কথাটা আংশিক সত্য। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে, তবুও তা আপনার কাছে পৌঁছাবে না। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আপনি যেই জিনিসটাকে 6 বছরের ছেলেকে বোঝাতে অক্ষম, সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি। আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পাড়ি দিতে পারবেন না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। হজ করে এসে যদি নামাজের শুরুতে হাজি লেখাটা জরুরি হয়, তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটা এর চেয়েও বেশি জরুরি। আমার ব্যথাগুলো সব আমার থাক, তোমার দৃষ্টিতে না হয় হাসি ছুড়ে দেব। আমার একাকিত্ব আমায় কুড়ে কুড়ে খাক, তবুও আগ বাড়িয়ে বলবো না আমি তোমার সঙ্গী হব।
নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, সব মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি। তাও কোনো অভিযোগ নেই, শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনই হবে। ব্রেকআপের 4-5 মাস পরে আবার সব ঠিকঠাক করে প্রেম করা থেকে দূরে থাকুন, কিছুই আর আগের মতো পাবে না। জীবন যুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না। চোখ ভর্তি অশ্রু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর কাঁদবে না। এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় প্রতিজ্ঞায় পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারবে না। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কিছু মানুষের অভিযোগ এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হয়ে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। সময় ও পরিস্থিতি যতক্ষণ আপনার অনুকূলে থাকবে ঠিক ততক্ষণই স্বজনেরা স্বজনপ্রীতি দেখাবে। কারোর সীমার বাইরে প্রশংসা করার নাম চাটুকারিতা, আর তার প্রাপ্য থেকে কম প্রশংসা করা হিংসা। সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকুই প্রশংসা করো, কম বেশি করো না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন, পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন। কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে। দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন। চাইলেও আর কেউ সহজে আপনাকে ভাঙতে পারছে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন।